নমস্কার, দেখছেন আর প্লাস নিউজ। হ্যালো ডক্টর নিয়ে জুলেখা রয়েছে আপনাদের সঙ্গে। আর হ্যালো ডক্টরে আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা বোধহয় আমার আপনার প্রত্যেকের ঘরে ঘরে রয়েছে। তবে অবশ্যই বিষয়ে আসব, কিন্তু তার আগে আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে যিনি এক্সপার্ট রয়েছেন তার সঙ্গে একবার একটু পরিচয় পর্বটা সেরে নিই। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওরের চিফ মেডিকেল অ্যাডভাইজার ডক্টর বিনোদ কুমার সিং। স্যারকে স্বাগত জানাচ্ছি আমাদের হ্যালো ডক্টর অনুষ্ঠানে। তো আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, দেখুন সাইলেন্ট কিলার কাকে বলে। প্রথমে বলে রাখি, সাইলেন্ট কিলার এমন একটা বিষয় যেটা কিন্তু হুট করে আপনার জীবনের উপরে প্রভাব ফেলবে না, ধীরে ধীরে আপনার জীবনের উপরে প্রভাব ফেলবে এবং সেই প্রভাব যত দিন যাবে তত কিন্তু মারাত্মক আকার ধারণ করবে। কিন্তু সবথেকে যেটা বড় প্রশ্ন, এই সাইলেন্ট কিলার কাকে বলা হয়, সাইলেন্ট কিলার কি, কিভাবে এটা প্রভাব বিস্তার করে, সবটা নিয়ে আজকে হ্যালো ডক্টর অনুষ্ঠানে আমরা আলোচনা করব। আমি স্যারের কাছে প্রথমেই যেটা জানতে চাইবো, সাইলেন্ট কিলার কি? দেখুন, মডার্ন সায়েন্সের মধ্যে সাইলেন্ট কিলার ডায়াবেটিস মেলাইটাসকে বলা হয়। এটা আমাদের মানে আয়ুর্বেদ ভাষাতে এটাকে মধুমেহ বলা হয়। আর ডায়াবেটিস মেলাইটাসকে সাইলেন্ট কিলার বলার কারণ একটাই আছে কি ওরা হতে পারে আপনার শরীরের মধ্যে আসে একা, কিন্তু ওটা আপনি ধরতে পারেন যখন কোনো অন্য ধরনের রোগ আপনার শরীরের মধ্যে বারবার হচ্ছে, তখন আপনি পরীক্ষা করাতে গেলেন, তারপরে জানতে পারলেন কি আরে আপনি তো ডায়াবেটিস রোগ থেকে আক্রান্ত আছে। যেখানে আপনি যখনই আপনারা জেনে যান কি হ্যাঁ আমাদের ডায়াবেটিস, আমার সুগার হয়ে গেছে, তখনই আপনি একটু ভেঙে পড়েন। কেন কি তখন আপনার মাথার মধ্যে একটাই খালি কথা আছে, যেটা আপনি নিজের আশেপাশে দেখেন, যে বা যারা ডায়াবেটিস রোগ থেকে আক্রান্ত আছে তারা চিরদিন ওষুধ খাচ্ছে। আর এই সাইলেন্ট কিলার ডায়াবেটিস মেলাইটাসের ফ্যামিলি মেম্বারগুলো অনেক বেশি। যদি ডায়াবেটিস হয় তাহলে কিছু দিনের মধ্যেই দেখবেন আপনার প্রেশারটাও হু হু করে বাড়তে আরম্ভ করে, নার্ভের ওপরে ওরা এফেক্ট করে, যেটাকে পরবর্তীকালে বলা হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি, চোখের ওপরে এফেক্ট করে, যাকে পরবর্তীকালে বলা হয় ডায়াবেটিক রেটিনোপ্যাথি। তো নিজের সঙ্গে যখনই আসে সবাইকে নিয়ে আসে। এবার রইল আয়ুর্বেদের মধ্যে, যেখানে মডার্ন সায়েন্স আপনাদেরকে বলে যাচ্ছে কি যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনাকে ওষুধ খেতে হবে, আর এই খাবারগুলো বন্ধ করবেন না। যদি আমি মডার্ন সায়েন্স নিয়েই যদি কথা বলি, তো এই রোগটা হয় কেন? তো আমাদের শরীরের মধ্যে বিভিন্ন অনেক প্রকারের গ্ল্যান্ড আছে, গ্ল্যান্ডটাকে গ্রুপ ওয়াইজ আমরা ডিভাইড করে রেখেছি। মডার্ন সায়েন্স ওটাকে গ্রুপ ওয়াইজ হিসেবে ডিভাইড করেছে। তার মধ্যে একটা গ্রুপ আছে যার নাম হচ্ছে অ্যাডার্নাল গ্ল্যান্ড। অ্যাডার্নাল গ্ল্যান্ডের মধ্যে কি কি থাকে? থাইরয়েড থাকে, প্যারাথাইরয়েড থাকে, প্যানক্রিয়াস থাকে, ওভারি থাকে, এমনি বিভিন্ন গ্ল্যান্ডগুলো থাকে। প্যানক্রিয়াসের যদি বিটা সেল ইনঅ্যাক্টিভ হয়ে যায়, ওরা নিজের ন্যাচুরাল কাজ করা যদি বন্ধ করে দেয় যে মানুষের শরীরের মধ্যে, সেই মানুষটা এই ডায়াবেটিস মেলাইটাস রোগ থেকে আক্রান্ত হয়ে যায়। অ্যাকর্ডিং টু মডার্ন সায়েন্স হিসেবে যদি আমি যাই, তাহলে দেখা যায় কি এনারা বলেন টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিস দু রকমের হয়। কিন্তু এটাকেই যদি আমরা আয়ুর্বেদ মতে হিসেবে আছি, তো প্রথম আপনাকে বলে রাখি, আয়ুর্বেদের মধ্যে চরক সংহিতাতে একটা খুব সুন্দর চ্যাপ্টার আছে যার নাম হচ্ছে প্রমেহ, যাকে মডার্ন সায়েন্সে বলা হয় ইউরিনাল ডিজিজ। আচ্ছা আচ্ছা, মানে ইউরিনের অন্তর্গত এটাকে আমরা রেখেছি। 20 প্রকারের প্রমেহ রোগ আছে, যেখানে আপনাকে ডায়াবেটিস মেলাইটাস বলা হয়েছে মাত্র দুটো। এখানে প্রমেহের মধ্যে 20 প্রকারের প্রমেহ বলা হয়েছে, যার মধ্যে কফজ প্রমেহ হচ্ছে 10টা। ওই 10টা কফজ প্রমেহের মধ্যেই আপনার মধুমেহটা আসছে, যার পুরো ক্যারেক্টারটা আজকালকার যুগের মধ্যে, মানে আজকাল মডার্ন সায়েন্সের হিসেবে যে রোগটাকে ওনারা ডায়াবেটিস মেলাইটাস বলছেন তাকে মধুমেহ বলা হয়। আচ্ছা, এইখানে আবার যেখানে মডার্ন সায়েন্স বলেছে কি 2 টাইপ অফ ডায়াবেটিস আর দেয়ার, এখানে 3 প্রকারের বলা আছে: বাতজ মধুমেহ, পিতজ মধুমেহ, কফজ মধুমেহ। তো এর আলাদা আলাদা মানে নিয়ম আছে। আর এখানে কখনো এটা বলা হয়নি কি আপনি যদি মধুমেহ রোগ থেকে আক্রান্ত আছেন তো চিরদিন আপনাকে মানে এই সব খেতে হবে না, আপনাকে ওষুধ খেয়েই যেতে হবে, এটা কখনো বলা হয়নি। কেন কি ওর মধ্যে খুব সুন্দর কারণটা বলা হয়েছে কি মধুমেহটা হয় কেন, কিসের জন্য আমাদের শরীরের মধ্যে মধুমেহ হলে, আমি অনেক ডায়াবেটিস মেলাইটাস হলে দেখবেন অনেক মানুষরা মিষ্টি ফল খেতে পারে, ভয় পায়।
কিন্তু আমি অন্তত আপনারা চেম্বারে এসে দেখতে পারবেন অনেক ডায়াবেটিস পেশেন্ট যাকে আমি নিজে বলি কি সকালবেলা একদম পেট ভর মিক্সড ফ্রুট খাবেন আপনি, কিন্তু কলা আম বাদ দিয়ে। যারা কেন কি ন্যাচুরাল ফ্রুটের মধ্যে ফ্রুক্টোজ থাকে, ফ্রুক্টোজ খুব তাড়াতাড়ি আমাদের শরীর ওইটাকে অ্যাবজর্ব করে নেয়। যেখানে কার্বোহাইড্রেট অ্যাবজর্ব করতে গিয়ে একটা সমস্যা হয়, ওইখানে এটা আমাদের প্যানক্রিয়াসের কাজটা কি দুটো, একটা ইনসুলিন দেওয়া, ইনসুলিনের কাজ হচ্ছে আমাদের শরীরের রক্তটাকে পাতলা রাখা, আর দ্বিতীয় কাজ হচ্ছে প্যানক্রিয়াটিক এনজাইম দেওয়া। আজকালকার চিকিৎসকরা অনেক চালাক হয়ে গেছে, বাইরে থেকে ওনারা আপনাকে ইনসুলিন দিয়ে দিচ্ছেন, আর প্যানক্রিয়াটিক এনজাইম চুকি আপনার শরীরের মধ্যে তৈরিই হচ্ছে না, তাই জন্য উনি খুব দামি দামি খাবারগুলো বারণ করে দিচ্ছেন, যেটা হজম হতে সময় লাগে। তো সব সময় এটা তো একটা রোগীর মনে তো একটা ভয় ধরানোর প্রাথমিক ভয় না, দেখুন এনারা নিজেই বলেন, মানে মডার্ন সায়েন্সের চিকিৎসকরা নিজেই বলেন টেনশন, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন। ধরুন আমি ঘরের বড় কর্তা, আমি দিন রাত খাটছি, আর যখন বাড়িতে সব ফ্যামিলি মেম্বারের সঙ্গে বসে খেতে বসেছি, আমি দেখছি কি সবাই খুব সুন্দরভাবে খাচ্ছে, আর আমার জন্য একদম মানে ভেজ এই ঘাস ফুসের মানে সবজি, একদম মনটা তো এখানে ভেঙেই যায়। তো আমি তো ওইখানেই ভেঙে পড়ছি, আর আমি ভেঙে পড়লেই আমার সুগার মানে বাড়বে। যেমনি ধরুন আমার ডায়াবেটিস আছে, আমি যদি হঠাৎ কোনো ভালো খবর পাই, সেই মুহূর্তে যদি আমি ব্লাড টেস্ট করাই, তো দেখা যাবে কি আমার সুগার লেভেলটা নর্মাল। আর ধরে রাখুন কি আমার ডায়াবেটিস নাই, কিন্তু একটা খুব বিচ্ছিরি খবর শুনলাম যার থেকে আমি একটু ভেঙে পড়লাম, সেই মুহূর্তে যদি আপনারা আমার রক্ত পরীক্ষা করেন, তাহলে দেখবেন কি সুগার লেভেলটা অনেক হাই হয়ে একেবারে। আমি আরো অনেক প্রশ্ন নিয়ে আসবো আপনার কাছে, তবে যেহেতু এটা একটা লাইভ ফোনের অনুষ্ঠান, আমাদের দর্শক বন্ধুদেরও নিশ্চয়ই অনেক প্রশ্ন ইতিমধ্যেই মনে জমতে শুরু করেছে, জমা হতেও শুরু করেছে, তাই আপনারা সরাসরি টেলিফোন করতে পারেন এবং স্ক্রিনে যে টেলিফোন নাম্বার যাচ্ছে নিচে, সেই টেলিফোন নাম্বারে আপনারা ফোন করুন। ফোন করে আপনাদের যে প্রশ্ন রয়েছে সরাসরি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে সেই প্রশ্ন রাখতে পারেন। আর যদি ডাক্তারবাবুর কাছ থেকে আপনারা পরামর্শ চান কিংবা আয়ুষিতে আপনারা যেতে চান, তাহলে একটা টেলিফোন নাম্বার, আমি দুটো টেলিফোন নাম্বার বলছি, চটপট নোট করে নিন, আর অবশ্যই বুকিং করে তারপর কিন্তু আপনাদেরকে আসতে হবে। টেলিফোন নাম্বারগুলো কি কি? টেলিফোন নাম্বার হচ্ছে 9903795252, আরও একবার জানাচ্ছি আর একটা টেলিফোন নাম্বার 9903595252। এই টেলিফোন নাম্বারে বুকিং করে তারপরেই কিন্তু আপনারা আয়ুষিতে আসবেন। আর আরও একবার আমরা একটু আলোচনায় ফিরি, যেমনটা বলছিলেন যে আয়ুর্বেদ শাস্ত্রে যদি ডায়াবেটিসের কথাটা বলা হয়, খুব মানুষজন এই যে যেমনটা ভয় ধরানোর কথা বলছে অ্যালোপ্যাথিক কিংবা মডার্ন সায়েন্স, এখানে কি ভয় ধরানোর মতো কোনো রকম ব্যাপার রয়েছে? না, প্রথম কথা এটাই হচ্ছে কি, আমি যদি কারণটাই, এটা আমি প্রত্যেক প্রোগ্রামে বলি, আমি যদি একটা রোগ হয়েছে ওর কারণটা যদি আমি জেনে যাই, এই কারণের জন্য আমার এই রোগ হয়েছে, ওই কারণটাকে যদি আমরা এই নিজের শরীর থেকে বার করতে পারি, তাহলে আলটিমেটলি অনেক আমার কাছে প্রচুর পেশেন্টরা আছে যারা উইদাউট মেডিসিনে এখন নর্মাল লাইফ লিড করছে। কেন কি এক কথা সবসময় মনে রাখবেন, একমাত্র আয়ুর্বেদই একটা মানে এমনি প্যাথি, আয়ুর্বেদই একটা এমনি মানে জ্ঞানের ভান্ডার আপনারা বলতে পারেন, যেখানে শরীর চর্চা, ঋতু চর্চা মানে খুব সুন্দরভাবে বর্ণন করা হয়েছে। শরীর চর্চা মানে কি, আপনার শরীরের মধ্যে বাত বেড়ে আছে না, কফ বেড়ে আছে না, পিত্ত বেড়ে আছে, তখন আপনাকে কি করা উচিত, কখন সকালবেলা ঘুম থেকে ওঠা উচিত কি না, মাটিতে হাঁটা উচিত কি না, সব কিছু সুন্দরভাবে বর্ণন করা হয়েছে। গরমকালে কি খাওয়া উচিত, শীতকালে কি খাওয়া উচিত, যদি এইটা আমরা মেনটেন করে চলি। কেন দেখুন, এখানে মডার্ন সায়েন্সও একটা কথা বলে, সন্তান যদি মায়ের গর্ভ থেকে আসে আর তখন ডাক্তারবাবুরা যদি জেনে যান কি না এর ডায়াবেটিস আছে, মানে হেরেডিটি, মা বাবার ছিল, এই জন্য যে সন্তানটা জন্ম নিল ওই পেশেন্টকে এনারা বলেন জুভিলিয়ান। আচ্ছা আচ্ছা। আর আমরা যখন বলি কি এটা মানে আমরা সন্নিপাতজের মধ্যে আমরা এই গ্রুপটাকে জুভিলিয়ান অনসেটটাকে আমরা সন্নিপাতজ মানে সবকিছু মিশিয়ে হয়ে গেছে, তাদের জন্যও আমরা এটা বলতে পারি কি তারাও যদি আমাদের অ্যাডভাইসটা ফলো করে, তাহলে তারাও নিজের লাইফটাকে একটা হেলদি ম্যান কিভাবে নিজের লাইফ লিড করে, হ্যাঁ কিছু প্রিকশন তো মেনটেন করতেই হয়। কেন কি জুভিলিয়ান অনসেট পেশেন্ট যদি আমার কাছে এসে যায় বলে কি আমাকে এই রোগ থেকে মুক্ত করুন, ওইটা হবে, কিন্তু যদি আপনি আমাদের অ্যাডভাইসগুলো যদি ফলো করেন, যেটা আমরা বারণ করব ওই জিনিসটা যদি আপনি না করেন, তাহলে
এর মধ্যে যদি আমি একটু মডার্ন সায়েন্স নিয়ে আমি একটু কথা বলি, তো প্যানক্রিয়াসের মেন ওনারা বলেন কি প্যানক্রিয়াসের বিটা সেল কাজ করা বন্ধ করে দেয়। আচ্ছা, ক্লাস 10-এ আমরা পড়েছি সেলের পাওয়ার হাউসের নামটা কি, তো সেলের পাওয়ার হাউসের নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার খাবার কি? ক্লোরোফিল। একটা তো এমনি কাজ করছে না, আর একদম। আমি আমরা বিষয়টা ক্লোরোফিল সম্পর্কে অবশ্যই জানবো, কিন্তু একজন দর্শক বন্ধু আমাদের জন্য অপেক্ষা করছেন। নমস্কার, কে রয়েছেন, কোথা থেকে বলছেন? আপনি কি আছেন? হ্যাঁ, আপনি আপনার প্রশ্নটা বলুন। আমার ডায়াবেটিস আছে। আমরা যোগাযোগ বিচ্ছিন্ন করতে বাধ্য হচ্ছি। যে সমস্ত দর্শক বন্ধুরা ফোন করবেন, বারবার অনুরোধ করছি অবশ্যই আপনারা ফোন করুন, ডাক্তারবাবুর সঙ্গে কথা বলুন, কিন্তু অবশ্যই টেলিভিশনের যে ভলিউম সেটা মিউট করে শুধুমাত্র টেলিফোনে কথা বলুন। আমরা আলোচনাতে ফিরব। দেখুন, আপনাকে আরো একটা কথা বলি, কিছু কিছু জিনিস জানার দরকার। 2018-তে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা জার্নাল বার করেছিল, যার মধ্যে ওনারা বলেছিলেন কি টোটাল ওয়ার্ল্ড পপুলেশনের মধ্যে 40% পপুলেশন মানে এই ডায়াবেটিস রোগ থেকে আক্রান্ত হয়ে গেছে। তারপরে ওনারা এটাও বললেন কি নেক্সট 2 বছরের মধ্যে এই 40% যে হিসেবে হু করে বাড়ছে 50% হয়ে যাবে। কিন্তু দুঃখের ব্যাপার 2020-র পরেই করোনার সময় এসে গেল, ইয়ানি কি সব মানুষরা টেনশন, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশনের মধ্যে ভুক্তভোগী হয়ে গেল। এমনিও দেখা গেছে কি আমার বেশ কিছু পেশেন্টরা একদম ভালো, ওষুধ সব বন্ধ হয়ে গেছে, ওনারা খুব সুন্দরভাবে মেনটেন করছেন, কিন্তু সারাক্ষণ আপনার কাজের জন্যে, বাড়ির অবস্থা দেখে তারা সবসময় টেনশন, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশনে থাকার কারণে আবার তাদের মানে ডায়াবেটিসটা বাড়লো। আচ্ছা, এই জন্য আমি প্রত্যেক মানুষকে বলবো যে বা যারা ডায়াবেটিস রোগ থেকে আক্রান্ত আছেন, দুটো জিনিস শিওর করুন। একটা তো আপনারা করুন কি মানে যোগাতে একটু মনোযোগ দিন, আর মেডিটেশন ইজ মাস্ট নেসেসারি। কারণ মেডিটেশন যদি আপনারা করেন তাহলে এটা আমি কথা দিতে পারি টেনশন, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশনটা আপনার শরীরে আসবে না। এবার রইল আমরা যদি মানে সায়েন্স নিয়ে এবার কথা যদি বলি, তো আপনাকে যেমনি জানালাম কি প্যানক্রিয়াসের বিটা সেল যখন কাজ করে না, মানে ওরা অসুস্থ হয়ে গেছে, ওরা নিজের কাজ করছে না, তার মানে এটা আরো হয়ে একটু গেল। থামাচ্ছি, একজন দর্শক বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। আমি কোনো কিছু খেলেই আমার অ্যাসিড হয়ে যায় এবং অ্যাসিড হওয়ার পরে মাথা ব্যথা করে। আচ্ছা, আজকে যেহেতু আমরা ডায়াবেটিস নিয়ে আলোচনা করছি, অবশ্যই এই বিষয়টা নিয়েও আমরা আলোচনা করতে থাকবো, কিন্তু আমরা যেহেতু ডায়াবেটিস নিয়ে আলোচনা করছি তাহলে এই বিষয়টার জন্য আপনারা অবশ্যই আয়ুর্বেদে যোগাযোগ করতে পারেন, কারণ সেখানে এক ছাদের তলায় অনেক কিছু চিকিৎসা হয় এবং সেখানে অনেক বিশিষ্ট চিকিৎসকেরাও থাকেন। অনেক ধন্যবাদ টেলিফোন করার জন্য। না আপনি যখন আমাদের প্রোগ্রাম দেখছেন তাহলে আপনি যখন এত ভেবে শুনে ফোন করেছেন আপনার অ্যাসিড হয়ে যায়, তো একটা কাজ করুন, ডেলি সকালবেলা ঘুম থেকে উঠে 1 গ্লাস উষ্ণ গরম জল তৈরি করুন, বাসি মুখে ওই জলটা কুলকুচি করে গিলে নিন। এবার আপনিও আমাকে প্রশ্ন করতে পারেন কি কুলকুচি করা জল তো আজ অব্দি আমরা বাইরে ফেলেছি, তো সবসময় মনে রাখবেন রাত্রিবেলা যখন আমরা ঘুমাই আমাদের পেটের মধ্যে অ্যাসিডের বসবাস থাকে, আর মুখের মধ্যে অ্যালকালাইন থাকে, যে লালাগুলো থাকে সেটা হচ্ছে অ্যালকালাইন। এটাও আপনারা ক্লাস 10-এ পড়েছেন কি অ্যালকালাইনটাকে আমরা যদি অ্যাসিডের সঙ্গে মিক্স করে দিই তো অ্যাসিড নিউট্রাল হয়ে যায়। এরপরও যদি আপনার অ্যাসিডিটিটা কম হচ্ছে না, তো যে কোনো দশকর্মা ভাণ্ডারে গিয়ে ছোট্ট হরিতিকি পাওয়া যায়, ছোট্ট হরিতিকি বাসি মুখে কুলকুচি করে যখন জলটা গিলে নিলেন, একটা ছোট হরিতকি মুখে নিয়ে খালি আধ ঘন্টা চুষবেন, চোষার পর হরিতকি ফেলে দেবেন, তারপরে আমাদের লাইভ প্রোগ্রামে ফোন করে জানাবেন কি আপনি কেমন আছেন। একদম তাই। অর্থাৎ যে দর্শক বন্ধু ফোন করেছিলেন তিনি বোধহয় নিশ্চয়ই তার উত্তর পেয়ে গিয়েছেন। আরো একজন দর্শক বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ ম্যাডাম, আমি এখনই ফোন করেছিলাম, বলছি কি কি সবজি আর কি কি ফল খাওয়া চলবে ডাক্তারবাবু যদি একটু কাইন্ডলি জানাতেন। আপনার কি ডায়াবেটিস হয়েছে? হ্যাঁ হ্যাঁ, তো আপনি সিম্পল কলা আম বাদ দিয়ে একদম খালি মানে সকালবেলা মুখ ধুয়ে দেখবেন, সবাই বলে কি খালি পেটে ফল খেতে নেই, কিন্তু একমাত্র আয়ুর্বেদিক ডক্টর বিনোদ সিংই বলে কি খালি পেটে ফল খাওয়া উচিত। আগে ফল খান, যত কাঁচা জিনিস খাবেন। সবসময় মনে রাখবেন ডায়াবেটিস পেশেন্টদেরকে বলছি দুটো জিনিস খালি করে রাখুন, আপনারা নিজের রোগ থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাবেন। প্রথম কাজ, যত কাঁচা জিনিস খেতে পারেন, তো কাঁচা জিনিস আমরা দুটোই খেতে পারি, একটা গ্রিন স্যালাড খেতে পারি আর না হলে ফল খেতে পারি। ফলের মধ্যে বারণ করে দিলাম আম আর কলা আপনারা একদম খাবেন না, চেষ্টা করবেন কলা পাতাতে খেতে।
কেন কি আপনার মাইট্রোকন্ড্রিয়া মানে প্যানক্রিয়াসের বিটা সেল কাজ করছে না, পাওয়ার হাউস বন্ধ হয়ে গেছে, মাইট্রোকন্ড্রিয়া। আর মাইট্রোকন্ড্রিয়ার খাবার হচ্ছে অনলি ক্লোরোফিল। সবাই বলে আমার বাড়িতে শাক গ্রিন ভেজিটেবল ডেলি রান্না হয়, তো গ্রিন ভেজিটেবল রান্না করলে তো হবে না, ওইটা আপনি টেস্টের জন্য করেন। ক্লোরোফিলটা তো ওই গরমের মধ্যে গরম জলের মধ্যে যখন রান্না করছেন, আগুনের উপরে রান্না করছেন, তখন তো ক্লোরোফিল নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য ট্রাই করুন ফ্রেশ ক্লোরোফিল খেতে। খাবেন কি করে? কলা পাতার উপরে গরম গরম খাবারটা রেখে খান, দেখবেন খাবার শেষ হয়ে গেল, তো যে জায়গাতে গরম খাবারটা রাখা আছে ওইখানকার সবুজ জিনিসটা গায়েব হয়ে গেল। গেল কোথায়? আপনার শরীরে গেল। তো কিছু জিনিস আছে ওটাকে একটু মেনটেন করুন, একটু স্যালাড বেশি করে খান, ফাইবারের মাত্রাটা একটু নিজের শরীরের মধ্যে বেশি বাড়িয়ে নেন, দেখবেন আপনারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আর তারপরে মানে লোকরা বলে না কি ঋতু চর্চা, শারীরিক চর্চা, তার জন্য তো আমরা আছি। আমাদের হেল্পলাইন নম্বরটা দেখুন স্ক্রিনের মধ্যে একদম বাঁ দিকে খুব সুন্দরভাবে দুটো ছোট নম্বর দেওয়া আছে, এই নম্বরটা নোট করে রাখুন, অনেক কাজে লাগবে। একদম। ডাক্তারবাবু তো হেল্পলাইন নাম্বারের কথা বললেন, আর যারা বুকিং করতে চান, যারা ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে চান, তাদের জন্য একবার বুকিং নাম্বারটা আমি একটু বলে দিই। বুকিং নাম্বার হচ্ছে 9903795252। আরও একটা নাম্বার রয়েছে 9903595252। এবং যারা বুকিং করে শুধুমাত্র এই ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে চান, ডাক্তারবাবুকে তো অবশ্যই পাবেন, কিন্তু অন্যান্য আরও যারা বিশিষ্ট ডক্টর রয়েছেন অন্যান্য বিভাগের, তাদের সঙ্গেও কিন্তু আপনারা পরামর্শ করতে পারেন আপনাদের নানান শারীরিক সমস্যা নিয়ে। একজন দর্শক বন্ধু আমাদের জন্য অপেক্ষা করছেন। নমস্কার, কে রয়েছেন? আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। আমার মোবাইল নাম্বারটা আপনি শুনতে পাচ্ছেন, কিন্তু আপনার চ্যানেলের সাউন্ড নাই তো। অনেক ধন্যবাদ। আমাদের আপনি কি আছেন আমাদের সঙ্গে? সেই সাউন্ডটা নাই। আমরা দেখছি, আপনি নিশ্চয়ই আবার যোগাযোগ করার চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। যেমনটা বলছি, তো দেখুন এবার একটু আমরা এসে যাই কি কেন এই রোগটা এত হু হু করে বাড়ছে। এই যে 2 বছর আমরা যে করোনার মধ্যে ভুগলাম, এর মধ্যে অনেক মানুষের রোগটা অনেক বেড়েছে। এটা কি টেনশনের কারণেও ডায়াবেটিস অনেকটা বাড়ে? টেনশন, আমি তো বলেই দিলাম আপনাকে, টেনশন, ডিপ্রেশন এন্ড ফ্রাস্ট্রেশন, এই তিনখানা জিনিস যদি, আর এই তিনটে জিনিস আপনি ছড়াতে পারবেন না আজকালকার যুগের মধ্যে, আরো বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, আজকালকার যুগের মধ্যে আপনার যে লাইফ স্টাইলটা হয়ে গেছে, দেখুন রাত করা হয়েছে, ভগবান আমাদেরকে রাত দিয়েছে ঘুমাবার জন্য, সকাল দিয়েছে কাজ করার জন্য, কিন্তু মানে মানুষের চাহিদা এত বেশি, ওনাদের মানে টেকনিক্যাল চাহিদাটা এত বেশি বেড়ে গেছে, মেকানিক্যাল চাহিদা এত বেশি বেড়ে গেছে, ওই কম টাকাতে ঘর সংসার চলছে না। আজকাল মানুষরা খাবারটা খাচ্ছে বাইরে, স্ট্রিট ফুড খেতে খুব পছন্দ করছেন, বাড়িতে রান্না করতে কেউ ভালোবাসছেন না। এটা হলো একটা। এই বাড়ি থেকে যখন বেরোচ্ছেন তখন ওনার মাথার মধ্যে একটা টেনশন নিয়ে যাচ্ছেন কি ভাই কোম্পানির মধ্যে একটা টার্গেট দেওয়া আছে। কোম্পানি থেকে যখন উনি বাড়ির জন্য বেরোচ্ছেন তখন ওনার মাথার মধ্যে একটা চাপ আছে, বাড়িতে লোকদের গিয়েই রান্না আমাকে করতে হবে এই গরমের মধ্যে, মানে সব সময় টেনশন, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশনের মধ্যে থাকছেন। তার জন্য ওষুধ খাওয়ার দরকার নেই। আজকাল ঘুমের জন্য অনেক মানুষের ঘুম ডিস্টার্ব হয়ে গেছে। রাত যদি জাগেন, সকালবেলা যদি ঘুমান, তো রাত্রির বেলা যে বা যারা জেগে থাকে তাদের শরীরের মধ্যে কফের মাত্রা প্রচণ্ড বাড়ে। যারা রাত্রির বেলা কাজ করেন তাদের মধ্যে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে, অনেক বেশি। তো বাঁচাবেন কি করে, এটাও তো জানা প্রত্যেক মানুষের দরকার। যে বা যারা নাইট ডিউটি করছেন, দয়া করে নর্মাল জল খাবেন না, ঠান্ডা জল হাত দেবেন না, যদি খেতেই হয় উষ্ণ গরম জল খান, লিকার চা খান, দুধ চা একদম টোটাল আপনারা নিজের লাইফ থেকে বন্ধ করে দেন। এটা যদি এইভাবে যদি করে, আর আমি একটা কথা আরো আপনাদেরকে বলে দিই, আপনাদেরকে ডাক্তার চিনি খাওয়া বন্ধ করেছে। গুড়ের একটা আইটেম বিক্রি হয় যাকে আমরা বলি জাগারি। একদম, এই বিষয়টা জানবো, খুব ইন্টারেস্টিং বিষয়। তবে একজন দর্শক বন্ধু আমাদের জন্য অপেক্ষা করছেন। নমস্কার, কে রয়েছেন, কোথা থেকে বলছেন? ঘাটাল থেকে বলছিলাম। বলুন। বলবো? হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, আমার বাবা এই অ্যালোপ্যাথিতে ওষুধ খায়, তার সঙ্গে সঙ্গে আয়ুর্বেদিক কি খাওয়া চলবে? দেখুন, প্রথম কথা মানে স্টার্টিং এ তো বন্ধ করা উচিত না,
কেন কি আপনার বাবা যে ওষুধটা খাচ্ছেন ওইটা রোগের ওষুধ না, রোগটাকে সাপ্রেস করার জন্য ওষুধ। আজকে আপনার বাবা আজ এবং কালকে যদি ওষুধ না খান তাহলে সুগার লেভেল অনেক বেড়ে যাবে। আর আপনি তো ঘাটালে থাকেন, আমার মেচেদাতে আমার চেম্বার আছে, হেল্পলাইন নম্বরে ফোন করলেই আপনি জানতে পারবেন কোন দিন আপনি আমাকে ওইখানে পাবেন। যদি পারেন, ঘাটাল থেকে মেচেদা বেশি দূরে না, আপনি ওইখানে এসে আমার সঙ্গে দেখা করতে পারেন। আর যখনই আপনারা আসবেন দয়া করে ইনভেস্টিগেশন রিপোর্ট, আলটিমেটলি যখন উনি মানে মডার্ন সায়েন্সের ট্রিটমেন্টে উনি আছেন তো ওনার কাছে কিছু ইনভেস্টিগেশন রিপোর্ট হবেই এবং ডাক্তারবাবুর প্রেসক্রিপশনটাও হবে। দয়া করে ওইটা নিয়ে আসবেন, আমি কথা দিচ্ছি কিছুদিন ওষুধ উনি খাবেন, কিছুদিন আমার অ্যাডভাইসটাকে ফলো যদি করেন তো খুব তাড়াতাড়ি দুটো ওষুধই বন্ধ হয়ে যাবে। এ না কি ওইটা বন্ধ করে আমি নিজেরটা চালাবো, এইটা না, বন্ধ হলে সব বন্ধ করে দেবো। বেশ, আচ্ছা আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞাসা করছি একটু শুধু। হ্যাঁ বলুন। আমাদের যে এমনি যে কোম্পানির নাম বলছি না, অল্টোস এন্টারপ্রাইজ লিমিটেড, যদিও তার ওই কিছু কিছু সুগারের জন্য যে 5 রকমের জুস বা অ্যালোভেরা, দেখুন প্রথম এগুলো খালি পেটে খায়, এগুলো কি না না সরি স্যার, আমি এটা কিছুই বলতে পারি না। সবথেকে ভালো হয় আপনি যেহেতু কাছাকাছি থাকেন ওখানে ডাক্তারবাবু থাকেন, চলে আসবেন। ভালো এটা আমি জানি না। হ্যাঁ, এটা আমি বলতে পারি, বাবা আপনার সঙ্গে কথা বলে এটাই বোঝা গেল আপনি নিজের বাবাকে প্রচন্ড ভালোবাসেন। বেশি না 10 থেকে 12 খানা কারি পাতা সকালবেলা বাবা যখন ঘুম থেকে উঠছেন ওনার মুখের মধ্যে দিয়ে দেন কি বাবা এটাকে পানের মতন চেবা। আর এই ছোট মানে এই যে দেখুন আঙুলের আমার সাইজটা আমি দেখাচ্ছি, এই ছোট ছোট কাঁচা হলুদ ওই পাতার সঙ্গে কারি পাতার সঙ্গে বাবাকে চেবাতে বলুন বাসি মুখে, তারপরে 1 গ্লাস উষ্ণ গরম জল ওনাকে খেতে দেন, বলে এটা কুলকুচি করে গিলে নাও, 8 ঘন্টা আর মুখে কিছু দেবেন। যদি পারে বাবা একটু ছাতের ওপরে হাঁটাহাঁটি করুক বা ওই মাঠের মধ্যে চলে যাক, ঘাসের ওপরে একটু হাঁটাহাঁটি করুক, এই দৌড়ে করতে হবে না, একদম নর্মাল যেমনি মানুষরা হাঁটে ঠিক ওইভাবে হাঁটাহাঁটি করুক, এর থেকেই উনি অনেক নিজেকে উপকার পাবেন। বেশ, আরো একজন দর্শক বন্ধু আমাদের জন্য অপেক্ষা করছেন। নমস্কার, কে রয়েছেন? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা যে বিষয়টা আলোচনায় ছিলাম মানে খুব ইন্টারেস্টিং বিষয়, চিনির পরিবর্তে গুড়ের যে কিউবের কথা আপনি বলছেন। আচ্ছা আচ্ছা, জাগেরি দেখবেন, জাগেরি সবসময় মনে রাখবেন ন্যাচারাল ফলের মধ্যে যেটা আমাদের ডায়াবেটিস পেশেন্টকে যেটা আমরা বারণ করি কার্বোহাইড্রেট, তো আমরা ওইটাই বলি কি আপনি যত ন্যাচারাল জিনিস খেতে পারেন। আম কলাকে কেন আমরা বারণ করি ওইটা আমি এর মধ্যে বোঝাতে গেলে আমার পুরো প্রোগ্রামটাই শেষ হয়ে যাবে, এই জন্য আমি ডাইরেক্ট বলে দিলাম আম আর কলা খাওয়া একদম চলবে না, বাদ বাকি আপনি সব ফল খেতে পারেন। ফল মিষ্টি এই জন্য লাগে কেন ফলের মধ্যে ফ্রুক্টোজ থাকে, আর ফ্রুক্টোজ থেকে আমাদের কোনো ক্ষতি হয় না। তারপরে এরা আরও কি করে, কাঁচা জিনিস আমরা যদি খাই তা আমাদের জঠার আগ্নিটাকে খুব বেশি প্রজ্বলিত করে দেয়। আচ্ছা, কেন কি এরপরে আমরা যা খাবো যখন আমার ডাইজেস্টিভ ফায়ার যদি স্ট্রং থাকে তারপরে আমি যদি পাথরও খাই তো ঠিক হয়ে যাবে। কয়লার উনুন জ্বালাবার সবাই জানে, কয়লা উনুন জ্বালাবার জন্য নিচে কাঠ না হলে গুঁঠে দেওয়া হয়, তো এই ফলটা হচ্ছে কাঠ গুঁটের কাজ করে, এদেরকে পোড়াবার জন্য একটুখানি আগুনের প্রয়োজন হয়, আর তারপরে এদের থেকে যে তাপটা হয় তো ব্ল্যাক স্টোন মানে ইভেন কয়লাটাকে এরা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। তো এই জন্যে আপনারা চেষ্টা করুন যে বা যারা ডায়াবেটিস রোগ থেকে আক্রান্ত আছেন দুটো যত কাঁচা জিনিস আপনারা খেতে পারেন, গ্রিন ভেজিটেবল যত আপনারা খেতে পারেন খান আপনারা, তারপরে আনাজের দিকে মন। আর সব থেকে বড় কথা যদি পারেন 12 ঘন্টার উপোস করুন। 12 ঘন্টার উপোসের মানে এটাই হয়ে গেল কি আপনি যদি রাত্রির বেলা 9টা নাগাদ ডিনার করছেন তো মাথায় রাখবেন কালকে ভোর 9টার আগে মুখের মধ্যে কোনো অন দেবেন না। ফল দিতে বারণ করিনি, অন বলেছি, মানে রুটি হলো, পাউরুটি হলো, পরোটা হলো, লুচি হলো, রান্না করার কোনো জিনিস খাওয়া চলবে না। খেতে হলে খুব বেশি হলে আপনারা ওই অনেকজনরা বলে কি স্যার আমরা তো সকাল 6টা নাগাদ ঘুম থেকে উঠে যাই, খিদে তখন যদি লাগে কি করব, কিছু করার দরকার নেই, চেষ্টা করুন উষ্ণ গরম জল খেতে, উষ্ণ গরম জল থেকেও যদি হজম হচ্ছে না ফলের রস খান, ফল হচ্ছে না কাঁচা ফল খান, কেটে কেটেও আপনি ফল খান, কিন্তু অন খান 9টার পর। এই যে 12 ঘন্টার যদি আপনারা উপোস করে ফেলেন তো আপনারা নিজেই তাজ্জুব হয়ে যাবেন কি কি হলো রে ভাই, আমার তো মানে আর কিছু আমার শরীরের মধ্যে প্রবলেম নেই আর আমি তো এমনি সুস্থ হয়ে যাচ্ছি। কেন আজকালকার মানুষরা আয়ুর্বেদের দিকে দৌড়চ্ছে কেন? কেন একটা কথা সবসময় মনে রাখবেন,
আয়ুর্বেদ যদি আপনার ভালো না করে তো আপনার ক্ষতি করে না, বেশ, কিন্তু আপনারা যেই দিকে ছুটছেন ও আপনার ভালো তো করবেই না, ক্ষতি ছাড়া আর কিছুই নেই। এই জন্য আপনি যত কিডনি হসপিটালে যাবেন ওইখানে কিডনি পেশেন্টদেরকে দেখবেন, ওদের যখন কেস হিস্ট্রি পড়তে আরম্ভ করবেন দেখবেন ওদের হিস্ট্রি পাওয়া যাবে ইনি ডায়াবেটিস রোগ 6 বছর 7 বছর 10 বছর থেকে ডায়াবেটিস ওষুধ খেয়ে তারপরে এনার প্রেশার হলো, এবার এনার কিডনি নষ্ট হচ্ছে। ইয়ানি কি 10খানা কিডনি পেশেন্টের মধ্যে ইজিলি 7খানা কিডনি পেশেন্ট বেশ। এই সব রোগীদের পাওয়া যাবে। খুব সুন্দর একটা আলোচনার মধ্যে আমরা ছিলাম, কিন্তু ডায়াবেটিস যেভাবে বর্তমানে দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে, ভয় ধরাচ্ছে আগামী দিনে এই রোগটা মহামারী আকারে দেখা দেবে না তো? খুব সুন্দরভাবে একটা সিম্পল উপায়ে ডক্টর বিনোদ কুমার সিং ছিলেন আমাদের সঙ্গে, স্যার খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। আমি একদম শেষ করার আগে আরও একবার বুকিং নাম্বারটা দর্শকদের জন্য বলে দিতে চাই। বুকিং নাম্বার হচ্ছে 9903795252, আরও একটা নাম্বার রয়েছে 9903595252। এই নাম্বারে আপনারা বুক করে আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউরে যোগাযোগ করতে পারেন। স্যারের সঙ্গেও আপনারা দেখা করতে পারেন বা স্যারকে দেখাতে পারেন। এছাড়াও অন্যান্য চিকিৎসার যদি অন্যান্য সমস্যা থাকে সেখানকার স্পার্ট ডাক্তাররাও কিন্তু সেখানে রয়েছে, তাদের সঙ্গেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি হ্যালো ডক্টর। স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, আর অবশ্যই নজর থাকুক আর প্লাস নিউজে।